স্বদেশী প্রচারে এবার বিজেপি দেশ জুড়ে 100-এরও বেশি মেলার আয়োজন। পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে 7টি বড় মেলা এবং এছাড়াও একাধিক মেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশ জুড়ে আত্মনির্ভর ভারতের কর্মসূচি অনুযায়ী 100 দিনে হর ঘর স্বদেশী শুরু হচ্ছে বাংলাতেও। দীপাবলির পর বিধানসভা ভিত্তিক গ্রামে গ্রামে পৌঁছে যাবেন বিজেপি নেতারা এবং স্বদেশী যে প্রচার এবার বিজেপির সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গেও 7টি বড় মেলা এবং একাধিক মেলার উদ্যোগ যেরকম নেওয়া হচ্ছে। দেশ জুড়ে আত্মনির্ভর ভারতের কর্মসূচি অনুযায়ী 100 দিনের হর ঘর স্বদেশী শুরু হচ্ছে এই বাংলাতে। মৌমিতা চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এই যে বিজেপির স্বদেশী প্রচার এবার বাংলাতেও সেক্ষেত্রে একাধিক কর্মসূচি, এই কর্মসূচির পিছনে ঠিক কি চিন্তা ভাবনা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, একদিকে অবশ্যই দেশপ্রেমের যে বার্তা সেই বার্তা থাকছে, কিন্তু রাজনৈতিক দল যে কোনো কিছুই কিন্তু করার পেছনে একটা সূক্ষ্ম কৌশল থাকে এবং সেই রাজ্যের নাম যদি পশ্চিমবঙ্গ হয় তবে সেখানে 26-এর নির্বাচন যখন সামনে, সেখানে ভোটের অঙ্ক যে সামনে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এই রাজ্যের ক্ষেত্রে এমএসএমই সেক্টর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল বরাবরই প্লে করেছে, সেটার নজির অতীতেও রয়েছে। আর এই এমএসএমই সেক্টরে অধিকাংশ মানুষজন ইনভলভ থাকেন, কোনো না কোনো কাজ করেন তারা, যারা ঘরে বসে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ করছেন। তরুণ প্রজন্মের একটা বড় অংশও কিন্তু এই মুহূর্তে এমএসএমই সেক্টরে বিভিন্ন রকম কাজ করছেন বা কাজ খুঁজছেন, কাজ করার চিন্তা ভাবনা করছেন। স্বদেশি প্রোডাক্ট, দেশের প্রোডাক্ট খুব কম সময়ে কমভাবেই পাওয়া যায়, সময় কম লাগে এবং তাতে ইনভেস্টমেন্টও কম। সেই প্রচারের ফাঁকেই যদি মেলার আয়োজন করতে বিজেপি সাহায্য করে তবে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেমন তারা জনসংযোগটা করতে পারবেন, তেমনি এই বার্তাও তারা দিতে পারবেন যে তারা এই বড় অংশের পাশে রয়েছেন। আর সেই বার্তা নিয়েই 26-এর নির্বাচনের যে ডিভিডেন্ড তারা তুলতে চাইছেন তা বলার অপেক্ষা রাখে না। পদ্ম শিবির সরাসরি এ বিষয়ে প্রকাশ্যে স্বীকার করতে না চাইলেও এই রাজ্যের ক্ষেত্রে 7টারও বেশি বড় মেলার পরিকল্পনা করা হয়েছে। দেশ জুড়ে 100টারও বেশি মেলার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। তৃণমূল কংগ্রেসের এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, কি বলবেন? বিজেপির এবার স্বদেশী প্রচার, সেক্ষেত্রে এই বাংলাতেও হর ঘর স্বদেশী কর্মসূচি তারা শুরু করতে চলেছে, মেলার আয়োজন করা হয়েছে এবং যেটা নির্বাচনের আগে জনসংযোগে জোর দেওয়ার একটা মাধ্যমও বলা হচ্ছে। দেখুন, স্বদেশী তাদেরই মানায় যারা স্বদেশের পক্ষে থাকে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, স্বদেশী আন্দোলনে যারা বা স্বদেশী মেলায় যারা ছিলেন তারা স্বদেশের অর্থাৎ নিজের দেশের পক্ষে ছিলেন, কিন্তু বাংলার ক্ষেত্রে এরা তো দেশের বিরুদ্ধে, এরা তো বাংলার বিরুদ্ধে। এরা তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত মেলা খেলার সরকার বলে, তারপরে আজকে নিজেরাই মেলা করছে। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে দেশের সামনে এমনভাবে তুলে ধরেছেন, উৎসবে হোক বা মেলায় হোক, মানুষের মনোরঞ্জনে হোক, সেটাকে আজকে বিজেপিকে নকল করতে হচ্ছে। আর দ্বিতীয়ত, স্বদেশী কথাটা বিজেপির সাথে যায় না, তার কারণ বিজেপি বাংলার বিরুদ্ধে, বিজেপির সমস্ত কাজকর্ম বাংলার বিরুদ্ধে। ভোট টানতে এখন এই সমস্ত করে কোনো লাভ নেই। বাংলার মানুষ 2026 সালে বিজেপিকে বিরোধী দলের মর্যাদা পশ্চিমবাংলায় দেবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।